বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। বিবেকানন্দের সার্ধ শতবর্ষ উপলক্ষে কৈলাসহরের পাইতুরবাস্থিত বিদ্যানগর স্কুল মাঠে 11 দিন ব্যাপী সংহতি মেলার উদ্বোধন করেন রাজ্যপাল দেবানন্দ কুমার। গতকাল রাত 7:30টায় কৈলাসহরের পাইতুরবা জারস্থিত বিদ্যানগর স্কুল মাঠে 11 দিন ব্যাপী স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উৎসব ও সংহতি মেলার উদ্বোধন করেন রাজ্যপাল দেবানন্দ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা বিবেকনগরের রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক হিতকমানন্দ মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিধায়ক বিজিত সিনহা, ঊনকোটি জেলার জেলাশাসক অভিষেক চন্দ্র সহ আরো অনেকে। আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই মেলা 2002 সাল থেকে শুরু হয় বলে সংস্থার সভাপতি বিজিত সিনহা এই দিন উদ্বোধনী বক্তব্যে একথা জানান। অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই স্বামীজির জীবনী এবং জাতীয় সংহতির উপর বক্তব্য রাখেন। আমরা এখন স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে, অনেক জায়গায় হয়েছে। রাষ্ট্রপতি ভবনে এটা অনেকদিন 6 মাস 7 মাস আছে এটা হয়েছিল, বছর জুড়ে এটা চলবে সারা ভারতবর্ষে। আর he was one of the greatest thinkers, very solid thinkers, positive thinkers for our country. And আজ কৈলাস শহরে যে আপনার এইটা পালন করে আপনার বুঝিয়ে দিতে পারছেন যে ভারতের চিন্তাধারার সঙ্গে আমাদের চিন্তাধারা এক পার। সেই জন্য স্বামীজির 150 বছরের এই জন্মজয়ন্তী পালন করার জন্যেই 11 দিনের মহোৎসব আপনারা পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করছি এই মহোৎসবের যুগেদি আশ্রয় প্রত্যেক বছরে এরকম একটা থিম নিয়ে কাজ করে, আর এটা দিয়ে সমাজের কৈলাসহরের সমাজের সম্প্রীতি সদ্ভাব আর পারস্পরিক বিশ্বাস আর ট্রাস্ট আর আমাদের ইউথগুলোর মধ্যে চেতনা, যেটা কনসিয়াসনেস অ্যাওয়ারনেস বেরিয়ে যাবে। আরও প্রত্যেক আমার উত্তর পুরুষের পোস্টারিটির এভরি মেম্বার অব আওয়ার পোস্টারিটি ওরা কি করতে পারবে, আত্মনির্ভর হতে নিজের মনকে বলিষ্ঠ করে সিদ্ধান্ত নিতে পারবে। প্রতিষ্ঠিত আশ্রয় উদ্যোগে প্রথম আমরা গ্রামসী ও সংহতি মেলা শুরু করি। প্রতি বছরে কৈলাসহরের মানুষের যে শুভেচ্ছা, যে মানুষের যে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা চেষ্টা করে থাকি। এবং এবারের যে মেলা, এটা বিরাট একটা মহত্ব রয়েছে, যে স্বামী বিবেকানন্দের 150তম জন্ম উৎসব। এবং বলতে দ্বিধা নেই, আমরা খুবই গর্বিত আমাদের ঊনকোটি তীর্থের যে আমরা গৌরবময় শহর এই কৈলাসহরে রয়েছে আমাদের রামকৃষ্ণ আশ্রম। সাধারণ চরিত্র, যিনি সারা পৃথিবীর সামনে একটি অনন্য রোল মডেল হিসেবে নিজেকে গণ্য হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন, এমন দ্বিতীয় চরিত্র খুব কম আছে। একমাত্র নেতাজিকে আমরা জানি, যিনি অনেকটা তার মতোই ছিলেন। সেই মানুষটি খুব অল্পদিন আমাদের রাজনীতি জগতে ছিলেন, কিন্তু আসমুদ্র হিমাচল, আমি অন্তত 7টা রাজ্যে কাজ করেছি ভারতবর্ষের, দেখেছি সর্বত্র তার সমান গ্রহণযোগ্যতা, আশ্চর্য। কিন্তু অন্য সমস্ত নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু কিছু না কিছু দ্বিমত আছে। নেতাজির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। নেতাজি মনে করতেন আজ যদি স্বামীজি বেঁচে থাকতেন তিনিই হতেন আমার গুরু। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘরে তেলগাছলায় নিরূপেন চক্রবর্তীর স্মৃতি সাংস্কৃতিক ভবন, গোমতী নদীর উপর সর্ববৃহৎ ঝুলন্ত স্টিল ব্রিজ এবং পরে মেলাঘর দ্বাদশ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিভিন্ন অনুষ্ঠানে দিনভর কাটালেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মেলাঘরে তেলকাজলায় একটি কমিউনিটি হল, একটি ঝুলন্ত ব্রিজ, সর্বশেষে মেলাঘর দ্বাদশ বিদ্যালয়ের 5 দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
প্রথমে উদ্বোধন করেন তেলকাজলার নৃপেন চক্রবর্তী স্মৃতি সাংস্কৃতিক ভবনের 252 আসনের সাংস্কৃতিক ভবনটিতে ব্যয় হয়েছে 28 লক্ষ টাকা। তারপর উদ্বোধন করেন মেলাঘর ও তেলকাজলার গোমতী নদীর উপর সর্ববৃহৎ ঝুলন্ত স্টিল ব্রিজের 153 মিটার লম্বা এই স্টিল ব্রিজটি তৈরিতে ব্যয় হয় 1 কোটি টাকা। সবচাইতে বেশি সংখ্যায় এই ধরনের ঝুলন্ত লোহা এবং ইস্পাত নির্মিত সেতু আমরা তৈরি করেছি, কিন্তু তেলকাজলায় অর্থাৎ আপনাদের এলাকায় যে সেতুটি নির্মিত হলো অন্যান্য এলাকার সেতুগুলোর চাইতে এটা একটু আলাদা। এই কারণে এই সেতুটি অন্যান্য সেতুগুলোর চাইতে দৈর্ঘ্যে একটু বড়, কারণ নদী এই এলাকায় প্রশস্ত। এই এলাকার মানুষের সুবিধার্থেই এই সেতুটি করা। তারপর মুখ্যমন্ত্রী আসেন মেলাঘর দ্বাদশ বিদ্যালয়ে। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে 5 দিন ব্যাপী অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সাথে বিদ্যালয়ের নতুন পাকা ভবনের ভিত্তিপ্রস্তরেরও স্থাপন করেন। দিনভর অনুষ্ঠানকে ঘিরে সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। মানুষ তৈরির পীঠস্থান, কারখানা, কোন মানুষ চরিত্রবান মানুষ? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, শিক্ষার মূল কথা হচ্ছে চরিত্র গঠন। চরিত্র বলতে আমরা কি বুঝি? তার গুরুত্ব হারাবে, দিগ্ভ্রান্ত হবে। আমরা বামফ্রন্ট সরকার সবার জন্য শিক্ষা, এটা শুধু একটা স্লোগান না। আমি শহরের কথা তো বলছিই না, যেখানে কোনো বাবা বলতে পারেন আমার ছেলেটা স্কুলে ভর্তি হতে চায় কিন্তু স্কুল নাই, বা স্কুল থাকলেও সে ভর্তি হতে পারছে না, অথবা এমন কোনো অভিভাবক নেই যিনি বলতে পারেন আমার ছেলে কলেজে ভর্তি হতে চায় কিন্তু ভর্তি হতে পারছে না, কলেজ নেই। কলেজ আছে, আসন নেই, এরকম বলবার সুযোগ নেই। অথবা তার চাইতে একটু এগিয়ে গিয়ে যদি আমরা বলি, আমার ছেলে উচ্চ শিক্ষা নিতে চায়, তার সঙ্গে মিলিয়ে আনুষঙ্গিক যা তাতে কিছু খামতি ঘাটতি আছে, কিন্তু এগুলো চলৎশক্তি রহিত না। আমরা এই প্রাতিষ্ঠানিক পরিকাঠামোটা গড়ে তুলছি শুধু পাশ করে সার্টিফিকেট নিয়ে বের হওয়ার জন্য না। ওই যে বিদ্যাসাগরের ভাষায় চরিত্র গঠন। আমরা চাই আমাদের ছেলেরা মেয়েরা, আজকের যে প্রজন্ম, তারা দেশের ভাবী নাগরিক, ভবিষ্যৎ নাগরিক। তারাই হবে দেশের দণ্ডমুণ্ডের কর্তা। মেলাঘর থেকে তন্ডা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। 69তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস উপলক্ষে আমবাসার চন্দ্রাইপাড়া দ্বাদশ বিদ্যালয়ের মাঠে এক জনসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন TTAADCর মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ আমবাসা বিভাগীয় কমিটির উদ্যোগে 69তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস উপলক্ষে আমবাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে জনসভা করা হয়। উপস্থিত ছিলেন TTAADCর মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা, পঙ্কজ চক্রবর্তী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিলচর থেকে আগরতলাগামী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়াতে যাত্রীরা শীতের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিলচর থেকে আগরতলাগামী ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীরা শীতের মধ্যে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। তেলেমার স্টেশন থেকে 5টা 30 মিনিটে ছাড়ার পর বড়মুড়ার ভিতর নষ্ট হওয়াতে ব্যাক গিয়ার দিয়ে 6টা 5 মিনিটে স্টেশনে আসে রেলটি। যাত্রীদের অভিযোগ, স্টেশন মাস্টার নকল মাইক দিয়ে ঘোষণাও করেনি কি কারণে রেল নষ্ট হয়েছে এবং কয়টা নাগাদ রেল ছাড়বে। এদিকে এই সুযোগ পেয়ে গাড়ি চালকরা 100 থেকে 150 টাকা ভাড়া নিয়ে আগরতলা নিয়ে যাচ্ছে যাত্রীদের। এই ব্যাপারে স্টেশন মাস্টার প্রশান্ত দাসকে প্রশ্ন করা হলে তিনি জানান, ইঞ্জিন বিকল হওয়াতে এই অবস্থা, প্রায় 3 ঘন্টা সময় লাগবে সারাই হতে। এর মধ্যে ধর্মনগর থেকে যে রেলটি আগরতলা উদ্দেশ্যে যাচ্ছে সেটি দিয়ে যাত্রীরা যেতে পারবে বলে জানায়। না, 5-6 বারই করা হয়েছে। মাইকিং অ্যাকচুয়ালি অনেকে ভিড়ের আওয়াজে বা কিছুতে শুনতে পারে নাই বা কিছু একটা প্রবলেম হয়েছে, 4-5 বারই অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে। এখানে অভিযোগ যে এখন পর্যন্ত কোনো মাইকিং, জাস্ট আমি এখনো একবার অ্যানাউন্সমেন্ট দিলাম আপনারা ঢোকার সাথে সাথে।
সাউন্ড তো শোনা যায় না। সাউন্ডটা কম আছে, এটা ঠিক আছে। আর না একটু চিল্লাচিল্লি, প্যাসেঞ্জারের চিল্লাচিল্লি, সাউন্ডটা কম আছে, তার কারণে আরো শোনা যাইতেছে না আর কি। প্যাসেঞ্জার তো ভালো চিল্লা আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গত কয়েকদিনের ঘন কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডায় জনজীবন জেরবার। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি। গত কয়েকদিনের ঘন কুয়াশা এবং প্রচন্ড শীতে জনজীবন জেরবার। গতকালে ছিল একই অবস্থা। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.9 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। যদিও গতকাল সকালে ঘন কুয়াশা থাকলেও রাতে তেমন কুয়াশা দেখা যায়নি, কিন্তু ভোরের দিকে আবার ঘন কুয়াশা পড়তে দেখা গেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কমে দাঁড়িয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসে। দুপুরের দিকে রোদ উঁকি মারলেও তা ছিল সামান্য কিছুক্ষণের জন্য। বিকেল থেকে আবার পড়তে শুরু করেছে কুয়াশা। আজও প্রচন্ড কুয়াশা পড়বে বলে ধারণা করা হচ্ছে, তবে প্রচন্ড কুয়াশায় বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যান চালকদের। এই সময় যান দুর্ঘটনার ও সম্ভাবনা রয়েছে প্রবল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার কর্তৃপক্ষ ও রাজস্ব দপ্তরের উদ্যোগে ধলাই জেলার জেলাশাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং রাজস্ব দপ্তরের উদ্যোগে ধলাই জেলার জেলাশাসকের ব্যবস্থাপনায় 2 দিনের কর্মসূচির পর জেলাশাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক সিং, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর বি.কে. খান্না এবং রাজস্ব দপ্তরের উপসচিব মহাশয়। শনিবার ধলাই জেলা সদর আমবাসার বিভিন্ন স্থানে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলায় মক ড্রিল করা হবে। कभी भी आ सकते हैं। चाइना के नज़दीक में बॉर्डर पे जाएगा तो उसका इफेक्ट होगा, तो उसके लिए हमें हमेशा तैयार रहना चाहिए। और आपसे के थ्रू, आपके जरिए हम ये चाहेंगे कि आप जो है अपने पब्लिश करो या बताए लोगों के अंदर कि उन्हें करना क्या है। कल जैसे मॉक एक्सरसाइज हो रही है, उसके अंदर हम ये चाहेंगे कि साइरन बजेगा 2 मिनट के 9 से 10 बजे के बीच में कभी उस टाइम के अंदर क्या करना है उन्होंने, जब साइरन वगैरह बजता है तो वो वहाँ पर उन्होंने डब कवर एंड घुटनों को दिखना नहीं, यानी कि अपने हाथ अपने सिर के ऊपर, अपने सिर जो है घुटनों के बीच, वो 2 मिनट के अंदर बचेगा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক ব্যক্তিকে চোর সন্দেহ করে বেধড়ক পেটায় এলাকাবাসী। ঘটনা মতিনগরের ধনিরামপুর এলাকায়। চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে তার। ঘটনা সোনামুড়া থানাধীন মতিনগরে। ঘটনায় জানা যায়, গতকাল রাত 11টা নাগাদ ধনিরামপুর এডিসি ভিলেজের বাসিন্দা বরুণ দেব বর্মা মদমত্ত অবস্থায় চোর সন্দেহে বেধড়ক পেটায় মতিনগর এলাকাবাসী। পরে তাকে তুলে দেওয়া হয় সোনামুড়া থানার হাতে। পরে পুলিশ তাকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করে। তার ডান চোখে এবং বুকে প্রচন্ড আঘাত লাগে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে পাঠানো হয়। যদিও তার বিরুদ্ধে কোনো মামলা করেনি কেউ বলে জানা যায় পুলিশ সূত্রে। তারা দিশা ঠিক পাচ্ছি না, এর লাগে তারা এখানে কি দেখা যাচ্ছে তুমি শুননি, এই তো রাত্রি 9টা-8টা বাজে এখানে রাখি তারা মাঝে আর কি তা কই থেকে বাড়ি যেতেছিল তারা নিয়ে ওই কি বাজারে কীর্তন আসি যে তাহলে তারা মদ খাইছে ভোট দিশা ঠিক ওই রাস্তা চিনছি না, তাহলে মুখে নগর আসি বলি আয়া তাহলে তুমি কখন তো নাই এখানে সুর বড় সুর তুমি শুন না, তাহলে তারা দইরা পাপিল মারছে আর কি তা সুখের মধ্যে দেখে আর বা দিকের বুকের হাড় হয়তো ভাঙতে পারে বা ব্রেনে কোনো চোট আছে কিনা এটা দেখার জন্য বড় হাসপাতালে গিয়ে সিটি স্ক্যান করানো লাগতে পারে না। উপর দিয়ে তো এমনিতে কিছু ইঞ্জুরি আছে, কিন্তু ভেতরে কোনো ইঞ্জুরি আছে কিনা এটা তো বাইরে থেকে বোঝা যায় না, ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। এখানে আনা হয়েছে 12টা 20 রাত্রবেলা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপাহীজলা জেলা ভিত্তিক পাইকা ক্রীড়া প্রতিযোগিতার আসর বসতে চলেছে কুলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ। আগামীকাল হবে এর উদ্বোধন। এই বছর সিপাহীজলা জেলা ভিত্তিক পাইকা ক্রীড়ার আসর বসতে চলেছে কুলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। আগামীকাল অনুষ্ঠিত হবে এই পাইকা ক্রীড়া প্রতিযোগিতা।
উদ্বোধন করবেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। ইতিমধ্যে প্রতিযোগিতাকে ঘিরে সব প্রস্তুতি প্রায় শেষ। সাজিয়ে তোলা হয়েছে কুলবাড়ি দ্বাদশ বিদ্যালয়ের বিশাল মাঠটিকে। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক শ্যামল চক্রবর্তী ছাড়াও উপস্থিত থাকবেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সীতা দাস বৈদ্য, বিশালগড় নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ছায়া সরকার প্রমুখ। মোট 3টি ইভেন্টে হবে প্রতিযোগিতা। অনূর্ধ্ব 16 বালক বালিকা খোখো, কাবাডি ও অ্যাথলেটিক্স হবে বলে জানান প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল গফুর। ডিস্ট্রিক্ট লেভেল পাইকার কম্পিটিশন সোনামুড়া 26 সনে কুলবাড়ি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের মাঠে করতে যাচ্ছি। এতে অংশগ্রহণ যে ডিসিপ্লিনগুলি থাকবে তাতে থাকবে খোখো, কাবাডি, অ্যাথলেটিক্স, বয়েজ গার্লস, আন্ডার 16 ইয়ার্স। আমরা আগামী দিন উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে চিফ গেস্ট হিসাবে ইনঅগারেটর বা চিফ গেস্ট হিসাবে থাকবেন শ্রী শ্যামল চক্রবর্তী, মাননীয় বিধায়ক ত্রিপুরা, এবং উপস্থিত থাকবেন মাননীয় এসডিএম এবং পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শামসুল হক মহোদয়, বক্সনগর এবং কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সীতা দাস বৈদ্য এবং বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রী ছায়া সরকার মহোদয়া। বিশেষ অতিথির মধ্যে থাকবে আমাদের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের সিপাহীজলা ডিস্ট্রিক্টের ইনচার্জ শ্রীমতী কাবেরী দেববর্মা মহোদয়া। তাছাড়া উপস্থিত থাকবেন আমাদের যুব বিষয় এবং ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রী সমীরণ দাস। এখানে 3টা ডিসিপ্লিনের উপর করতে যাচ্ছি, ছেলে মেয়েদের খোখো, কাবাডি এবং অ্যাথলেটিক্স, বয়েজ গার্লস। জেলার বিভিন্ন মহকুমা থেকে আগত খেলোয়াড়দের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কুলবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে। কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠটিও প্রস্তুত আগামীকালের পাইকা ক্রীড়া প্রতিযোগিতার জন্য। সব মিলিয়ে জেলাভিত্তিক পাইকা ক্রীড়া প্রতিযোগিতাটিকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে কুলবাড়ি এলাকাবাসীর মধ্যে। জেলাভিত্তিক যে পাইকা ক্রীড়া প্রতিযোগিতা 10টা ইভেন্টের উপর এখানে অনূর্ধ্ব 16 বছর বয়সের বালক বালিকাদের নিয়ে অনুষ্ঠিত হইব। এটার অনুষ্ঠিত হইবে কুলবাড়ি ক্লাস 12 স্কুলে। এখানে প্রস্তুতি হিসাবে এখানে স্কুলের মাঠ প্রিপারেশনের কাজ মোটামুটিভাবে আমরা গুছাই নিছি, এবং এখানে যে বিভিন্ন স্কুল থেকে যে খেলোয়াড়রা আসবে কুলবাড়ি গার্লস এসবি স্কুলে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং এই জায়গার মধ্যে এই খেলাটা সুন্দরভাবে অনুষ্ঠিত হইব। এই মোটামুটি আমাদের প্রিপারেশন ভালোই।